আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আবারও আলাদা বিভাগ হচ্ছে নবম শ্রেণী থেকে। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? তো কী বলা হয়েছে, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, নবম শ্রেণী থেকে আবারও মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। বুধবার 21শে আগস্ট বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 1959 সালে নবম শ্রেণী থেকে বিভাজন চালু হয়েছিল এবং 65 বছর ধরে এটি বিদ্যমান ছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এই প্রথা অপরিবর্তিত ছিল। তবে চলতি বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব শিক্ষার্থী এক বইয়ে পড়াশোনা করছে এবং বিভাজন নেই। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কিছু মানুষ বিভাজনকে সমর্থন করছে, আবার অনেকে একমুখী পদ্ধতিকে ভালো বলছেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক বিভাগ আলাদা থাকবে। এবার বই ছাপাতে কোনো ধরনের দুর্নীতি হবে না জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ইতিমধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে, কারণ এবার দুর্নীতি হবে না। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নেব। তো এই ছিল আজকে ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।